নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। 50 বছর ক্যারাটে জীবন সাফল্যের সাথে পদার্পণ করলে শিডোয়েন সামনেফ চ্যাটার্জি। এই বর্ষপূর্তির অনুষ্ঠানে সমস্ত কৃতিত্ব তিনি ছাত্রছাত্রী ও অভিভাবকদের দেন। এই দিনে তিনি 50 বছর ক্যারাটে জীবনের পথ চলা স্মৃতিচারণ করেন ও ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। দেখুন এই প্রতিবেদনটি। প্র্যাকটিস করা ভুল সাধনা করেছেন, সেই সাধনার ফল এক্স স্টুডেন্ট যারা বসে রয়েছে। আমাদের অনেক পুরনো প্রথম আমার তরফ থেকে টোকেন অফ লাভ। নিজের হাতে উত্তর তোমাদেরকে বলছি যে এক্স স্টুডেন্টদের পড়াও। স্যার টেক গো রতো দাদা ইয়েস এইচ নেক স্যার Say, go, Ruko, Sachi, Hachi, Kyo, Chu, Church, Chuni, Jusan, Jusi, Juko, Juruk, Jusan, George, Juko, Niju, Nijuich, Nijuni. Thank you. Happy birthday to you. Golden Jubilee, সেটাই বলো না। আর সরকার হ্যাপি বার্থডে। 1974 সাল থেকে শুরু হয়ে আজ 50 বছর পূর্ণ হলো ক্যারাটে জীবনে। হাততালি থামবে না, জোরে হাততালি থামবে না। তখন মার্শাল আর্টস আমরা যখন করতাম তখন প্রায় দিনই ফেটে ফুটে যেত, ভেঙে ভেঙে যেত। কিন্তু এখন মার্শাল আর্টসটা স্পোর্টস ক্যারাটে হয়ে গেছে, যার জন্য খেলাটা তখন প্রোটেকশান বলতে শুধু আমরা হাতে প্রোটেকশান দিতাম। এখন কী হচ্ছে, চেস্ট, স্কাল গার্ড, সিন গার্ড, হেড গার্ড, গাম গার্ড সমস্ত কিছু পড়তে হয়, যার জন্য এবং একটা বয়সের খেলা হচ্ছে আপ টু 14 ইয়ার্স পর্যন্ত বডি কন্ট্যাক্টই করা যাবে না। 14 ইয়ার্সের পরে বডি কন্ট্যাক্ট করা যেতে পারে, যেখানে একটু টাচ হলে ফাউল হবে না। কিন্তু সেই সময় ইম্প্যাক্ট হলে বা যদি বডি কন্ট্যাক্ট হয়ে যেত তাতে কিন্তু ইনজিওর বেশি হতো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন প্লেয়াররা সেই সময় খেলতেও কম, যার জন্য এখন যেমন প্রচুর খেলা বেড়ে গেছে, তখন এত খেলা ছিল না। গর্বিত আমি সবদিকে আজকে ভীষণভাবে গর্বিত বোধ করছি একটা কারণে, সেটা হচ্ছে আমি কিন্তু নিজেও বুঝতে পারিনি যে 50 ইয়ার্সটা এইভাবে পালন হবে। আজকে আমার স্টুডেন্টসরা এবং আমার গার্জেন ফোরাম যারা আছেন তারা সকলে মিলে এটাকে অ্যারেঞ্জ করেছেন এবং যার জন্য এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পেরেছেন। এবং আমি গর্ববোধ করি আমার গার্জেনদের জন্য এবং আমার স্টুডেন্টদের জন্য, এবং বিশেষ করে কিছু গার্জেন আছে যাদের নাম না বললে নয়, যেমন প্রশান্ত বড়ুয়া, রকি, যেমন রয়েছে শঙ্কর, যেমন রয়েছে অম্লান, যেমন রয়েছে
রিসেন্ট একটা জিনিস আমি বলে রাখি প্রত্যেককে, সেটা হচ্ছে নেপাল শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করছে। সেই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমার এখান থেকে 4 জন প্লেয়ার যাচ্ছে। একজনের নাম হচ্ছে সমাদৃতা ব্যানার্জি, একজনের হচ্ছে অদিতি দাস, একজনের হচ্ছে রূপময় বড়ুয়া, আর একজনের নাম হচ্ছে ঐশিকী বেরা। তারা এখানে, আমি শেখাচ্ছি, তারা এখানে রয়েছে। আমি যদি বলেন একবার তাদেরকে ডেকে নিতে পারি এখানে। হ্যাঁ, নেপাল শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন, ওরা একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করছে। সেখানে আমার এই 4 জন কম্পিটিটার যাচ্ছে। তো এর নাম হচ্ছে অদিতি দাস, এর নাম হচ্ছে সমাধিতা ব্যানার্জি, এর নাম হচ্ছে ঐশিকী বেরা, এর নাম হচ্ছে রূপময় বড়ুয়া। শুভেচ্ছা বার্তা থাকছে এদের। হ্যাঁ নিশ্চয়ই। আমার শুভেচ্ছা কি, আমি শুভেচ্ছা আমার কাছে হচ্ছে কিছু না করে এলেও গালাগাল, করে এলেও গালাগাল। কেন গালাগালটা দিই সেটা হচ্ছে আমি চাই আমার এক্সপেকটেশনটা একটু বেশি। গোল্ড পেয়েছো, কিন্তু গোল্ডের থেকে আরও কিছু, আরও পারফরমেন্সটা আরও ভালো হতে পারতো। গোল্ড পেয়ে গেছো ঠিক আছে, কিন্তু পারফরমেন্সটা বেটার চাই। আমি চাই আরও বেশি ভালো গুড পারফরমেন্স হোক। স্যার হচ্ছে আমাদের গুরু। স্যার আমাদের সবসময় শিখিয়েছে। স্যার আমাদের অনেক কিছু শেখায়, আর আমরা এটার জন্য অনেক সৌভাগ্য যে উনি আমাদের স্যার। কি বলবো তোমরা? আমাদেরও ওই একই কথা বলার, স্যার আমাদের গুরু হন। আর মানে আমরা খুবই সৌভাগ্যশালী, স্যার আমাদের শেখাতে পারে আর রোজ আমাদের আরও ভালো করে তুলতে চান স্যার। মেন হচ্ছে যে স্যারের টিচিংয়ের জন্যই আমরা এই অপরচুনিটিটা পাচ্ছি খেলার জন্য। স্যারের টিচিং বা স্যারের গাইডেন্স থাকলে আমরা এই অপরচুনিটিটা পেতাম না, ওটাই হচ্ছে মেন। আর তুমি মনে হয় সব থেকে ছোট্ট ক্যান্ডিডেট যে যাচ্ছ, কি সেম বলবো? কথা, স্যার আমাদের গুরু। আর কতটা কনফিডেন্ট তোমরা? ভালোই কনফিডেন্টলি আছে। ভালোই কনফিডেন্ট। দেখুন মানে এটা তো খুবই আনন্দের বিষয়। প্রথম কথা হচ্ছে কারাটে আমাদের বিশ্বব্যাপী একটা অদ্ভুত মানে খুব ভালো লাগার একটা খেলা। আমাদের যা ধারণা এবং আমরা যেটা নিয়ে একটু চর্চা করি সেটা হচ্ছে ক্রিকেটের পরে যদি আপনি মানটা দেখেন যে কোনটা ভালো লাগে, তার মধ্যে স্টুডেন্ট বা বাচ্চারা কিন্তু এই কারাটেটাকে পছন্দ। তো আমরা যখন কারাটে করতাম তখনকার সময়টা একরকম ছিল। এই সোমনাথ আমার থেকে কিছু বছরের সিনিয়র, মানে সোমনাথ চ্যাটার্জি, যার জন্য আজকে আমরা এখানে আসা। তো বর্তমানে এই সোমনাথ চ্যাটার্জি আজকে ওর অবদান এই কারাটেতে প্রচুর মানে ভাবা যায় না। মানে আমাদের সেই গোকাই কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ও 1988 সাল থেকে আমাদের এর সঙ্গে যুক্ত, 1988 থেকে। ও তার আগে থেকেই করে, তখন আমাদের সঙ্গে যুক্ত ছিল না, তখন ও সাধারণ নিজে কারাটে করতো শতকানে। এবং তারপরে আমাদের সঙ্গে যখন 1988 সালে যোগদান করে, তো ওর ডেডিকেশন অন্য লেভেলের, ভাবা যায় না। ও যে মানে কী ধরনের, আমরা ওকে খ্যাপা বলে থাকি, মানে কারাটে নিয়ে খ্যাপা 1 নম্বরে। আর প্রথম কথাটা হচ্ছে ও বাচ্চাদের খুব ভালোবাসে, আর বাচ্চাদের নিয়ে চলতে খুব ওর ভালো লাগে। এবং প্র্যাকটিস যখন করায় ও নিজের মধ্যে ও নিজে হারিয়ে ফেলে অন্য জায়গায়। ও তখন কাউকে মানে না, বড় ছোট গার্জিয়ানরা কী বললো এসব শোনে না। মানে এটা একটা অদ্ভুত ফিলিংস। ওর এখানে আমরা এখানে আসতে পেরে খুব আনন্দিত, ভালো লাগছে। আপনার নাম? আমার নাম বিমল কর্মকার। আপনি এই ক্লাবে? আমি এই ক্লাবের কেউ নই, আমি আমার বন্ধুও। আমি অল ইন্ডিয়া সেগোকাই কারাতে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চিফ কোচ। হ্যাঁ নমস্কার, আমি ডক্টর এস.কে ভট্টাচার্য, উত্তরপাড়াতেই থাকি। আমি একজন কার্ডিও ডায়াবেটিক স্পেশালিস্ট। আমার সঙ্গে সোমনাথের আলাপ অনেক ছাত্রাবস্থা থেকে, যখন এই ক্যারাটে টিচিং বা পোস্টিং পজিশনে ও আসেনি। ও ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রাম নিয়ে ইন্টারেস্টেড ছিল। তারপরে পরবর্তীকালে আমরা একটা চিন্তাভাবনা করি যে ক্যারাটে একটা ভালোভাবে হতে হবে। তো 84 সালে ও এই একটা প্রতিষ্ঠান নিজের মতো করে। সেটা তখন আমরা কোনো কিছুতে অ্যাফিলিয়েশন হইনি। তারপরে আপনাদের তরিৎ তোপদার সাহেব যখন ছিলেন ওই মন্ত্রিসভার ইন্টারেস্টে আমরা একটা ক্লাব তৈরি করি। সেটা ছিল সাইগুরুর অল ইন্ডিয়া ফোরাম। সেই ফোরামে আমাকে প্রথম ভাইস প্রেসিডেন্ট করা হয়। তো আমি সেই সময় মেডিকেল কলেজের টিচার ছিলাম। তা ওকে আমি তো ছোটো থেকে চিনি, অত্যন্ত পরিশ্রমী আর মরালিটির দিক থেকে একটা নিজের মধ্যে একটা নিজের সেলফ রেসপেক্ট এবং সম্মান বোধটা এত ভালো, যার ফলে ও লোকের ক্যারেক্টার তৈরি করার জন্যে এই ক্যারেক্টার যে বেছে নিয়েছে এটা তাকে অনেক হেল্প করেছে। এবং অত্যন্ত স্ট্রিক্ট প্রিন্সিপালের, বাট ভেরি সফট
আর ভেরি পাংচুয়াল, ভেরি ভেরি পাংচুয়াল। তো এই মানে আমরা এখানের আগে অনেক জায়গাতে একটু করে প্র্যাকটিস করেছি, কারোর বাড়িতে, কারোর ছাদে, এখানে করে এইসব করে এমন দিন গেছে আমাদের এখানে প্রথম শুরুর দিকে বৃষ্টিতে অ্যানুয়াল কনফারেন্স হতে পারছে। From then I started helping in the administration subject, in the clerical subject to Sevakai Karate Do Association of India, and I am senior most vice president since then till now. And I brought Somnath Chatterjee over here while I have admitted my daughter in someone's place. Somnath was doing club over there. So from there I brought over here to Somnath Chatterjee. I saw his dedication. He was a founder of karate man. And karate is a practice. If you go for the meditation of karate, you will earn brain, power, strength, and patience. So I request everyone should go for the karate meditation, and that will help to reach from doctor. Ujjwal Rai Chaudhary, Senior Vice President, Sevakai Karate Do India. বলতে চাই সেটা হচ্ছে আমার সঙ্গে স্যারের পরিচয় যখন আমার ছেলেকে আমি এখানে শেখাতে নিয়েছিলাম। আমার ছেলে অনেক বছরই শিখেছে, কিন্তু কোভিডের পরে কন্টিনিউ করতে পারেননি। আমি পেশাগত কারণে নিজের একজন ডক্টর দেবমিত্র ব্যানার্জি, তো স্যারের সঙ্গে আমার সেই সম্পর্কটা রয়ে গেছে। তো আজকে স্যারের এই এত একটা সুন্দর দিনে, স্যারের ক্যারাটে জীবনের আজকে 50 বছর, তো এই দিনে আমি একটা কথাই বলতে চাই, স্যারের মতো মানুষ আমি দেখিনি। মানে ওনার মতো এত ভালো মানুষ, উনি যেভাবে আমাদের ছেলেরা যখন শিখতো আমাদের সঙ্গে যেভাবে বকাঝকা দিয়ে, মানে তথাকথিত আমরা মা বাবারা তো সন্তানদের বাৎসল্য স্নেহে অনেক সময় দুর্বল হয়ে পড়ি, তো সেই সময় এইরকম একটা কঠিন, মানে ক্যারাটেটা যথেষ্ট কঠিন একটা শারীরিক পরিশ্রম বলে আমার মনে হয়। তো সেই সময় কোনো মাদের ওই আহা উহুকে, মানে হয়তো কেউ একটা কিছু লাগলো, কোনো একজন গার্জিয়ান আহা উহু করে উঠলো, স্যারকে তৎক্ষণাৎ বকতে শুনেছি। তো এটা একটা কথা ঠিকই মিস্টার বড়ুয়া যেটা বলেছেন একটু আগে, এটা আমি ঠিক ক্লাব বলে দেখি না, এটা সত্যি একটা মন্দিরের মতো। মানে আমার ছেলেরাও যখন এখানে উঠতো জুতো খুলে উঠতো, পরিবেশটা ভীষণই ভালো। এইটুকু কি বলবেন, আপনি নিজে একজন মহিলা, বর্তমান যুগে দাঁড়িয়ে মেয়ের পেছনে একজন করে সিকিউরিটি গার্ড, সেখানে বা সেলফ ডিফেন্স একদম ভীষণভাবে এখনকার সামাজিক যে অবস্থা বা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে, ছেলে মেয়ে উভয়ই, আমাদের ছোট সন্তানরা যারা বড় হচ্ছে, আমার মনে হয় যে স্পোর্টস হিসেবে এই ক্যারাটেটা ভীষণভাবেই এই সমাজের টিকে থাকার জন্য খুব দরকার। এবং একটা কথা ঠিকই, স্ট্রিট ফাইট আর ক্যারাটে আর্ট দুটো তো অবশ্যই আলাদা। এটা যখন আমার ছেলেরা শিখতো তখন স্যার বারবার বলতেন। তবে হ্যাঁ, মেয়েদের জন্য তো অবশ্যই ভীষণভাবেই দরকার।